उत्तर सिक्किमे लागातार बृष्टि तार जेरे विपदसीमार उपर दिए बইছে তিস্তার জলস্তর ফুসছে উত্তরবঙ্গের অন্য নদীগুলিও জল ঢুকেছে নদী তীরবর্তী এলাকায় কার্যত বিপর্যস্ত জনজীবন ধস নেমে 10 নম্বর জাতীয় সড়কে যান চলাচল বিপর্যস্ত এই অবস্থায় কার্যত গদির উপর বিস্ফোরণের মতো ফাঁসি দেওয়ায় রেল দুর্ঘটনা আর সমস্যা বাড়ল উত্তরবঙ্গের বাসিন্দাদের। আজকে এই দুর্ঘটনার পর ট্রেন চলাচল ব্যাহত হলো। ইতিমধ্যে সিকিমের যে ধস, সিকিমের যে প্রকৃতির যে দুর্যোগ, তার ফলে যেভাবে রয়েছে আমরা একটা অনিশ্চয়তায় ভুগছি যে আমাদের এই রুটগুলো কখন ঠিক হবে, না স্থল না ওইদিকে ট্রেন, প্রত্যেকটা দিকে একদিকে আবহাওয়া খারাপ। বর্তমান এই যে বর্ষা উত্তরবঙ্গে আগে শুরু হয়ে গেছে, এই বর্ষার কারণেই আমাদের যে তিস্তা নদী রয়েছে, বিশেষ করে সিকিমে একটা দুর্যোগ চলতেছে। পাশাপাশি তিস্তার জলের কারণে উত্তরবঙ্গে বিভিন্ন এলাকায় জলের একটা প্রভাব পড়তেছে গ্রামগঞ্জে। সাধারণ মানুষের যানবাহন চলাচলের দিক থেকে খুব অসুবিধা হইতেছে এখন। ফাঁসি দেওয়ায় রেল দুর্ঘটনার জন্য সোমবার বাতিল করা হয়েছে আপ এবং ডাউন, নিউ জলপাইগুড়ি মালদা টাউন প্যাসেঞ্জার স্পেশাল এবং নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস। মঙ্গলবার বাতিল করা হয়েছে নিউ জলপাইগুড়ি মালদা টাউন প্যাসেঞ্জার স্পেশাল, নিউ জলপাইগুড়ি প্যাসেঞ্জার স্পেশাল এবং মালদা টাউন এক্সপ্রেস। বুধবারও বাতিল করা হয়েছে নিউ জলপাইগুড়ি প্যাসেঞ্জার স্পেশাল। এছাড়াও সোমবার 12টি ট্রেনের রুট বদল করা হয়েছে। আজকে এই দুর্ঘটনার জন্য কিছু ট্রেনকে ডাইভার্ট করা হচ্ছে, শিলিগুড়ি, বাগডোগরা, আলুয়াবাড়ি হয়ে কিছু ট্রেনকে ডাইভার্ট করা হচ্ছে। সব মিলিয়ে উত্তরবঙ্গে ভোগান্তির শেষ নেই। অনির্বাণ বিশ্বাস, আবির দত্ত ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। মানুষ ভিতরে পড়ে আছে, একটা অথরিটি নাই, চিল্লাইতেছে মানুষ, একটা ফায়ার সার্ভিস নাই। এরকম কেন ট্রেনের পরিষেবা? ঘন্টা দুয়েক হয়ে গেল, এখনো রেলের কোনো রিলিফ কার আসেনি। এটা সম্পূর্ণ রেলের লাপরবাহি আমি বলবো। শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা, ফের রেল লাইনে লাশের লাইন, সাধারণ মানুষের চূড়ান্ত ভোগান্তি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রীদের অভিযোগ, দুর্ঘটনার পর উদ্ধার কাজও শুরু হয়েছে দীর্ঘক্ষণ পর। মোটামুটি 3 ঘন্টা পর তো তারা এখানে রেস্কিউরের জন্য আসলেন। এখানে 3 ঘন্টা পর্যন্ত আমরা নিজেরা এসে প্যাসেঞ্জারকে, যে পিছনে যে প্যাসেঞ্জারগুলো ছিল দুটো যে ড্যামেজ বগির, তাদেরকে আমরা রেস্কিউ করেছি। কমসে কম আমি নিজের হাতে 22-24 জনকে রেস্কিউ করেছি। আপনারা যে বাকি এখানকার লোকাল পাবলিক এসে 2 ঘন্টা পার হয়ে যাওয়ার পর্যন্ত তো কোনো রকম কেউ আসেনি। কোথাও পড়ে মৃতদেহ, কোথাও আহতের আর্তনাদ। ভয়ে দিশেহারা যখন যাত্রীরা, তখন পাশে পাননি রেল বা প্রশাসনের কাউকেই, এমন অভিযোগ করছেন অনেকেই। মানুষ ভিতরে পড়ে আছে, একটা অথরিটি নাই, চিল্লাইতেছে মানুষ, একটা ফায়ার সার্ভিস নাই। এরকম কেন ট্রেনের পরিষেবাটা তো দেবো। অ্যাক্সিডেন্ট তো হতে পারে, কিন্তু লোক তো থাকতে হবে, অথরিটি আসতে হবে। প্রাণে বাঁচলেও দুর্ঘটনার অভিঘাতে দিশেহারা যাত্রীরা। ट्रेन अचानक से पलट गया, अभी हम लोग को पता नहीं कैसे पलटा, कैसे नहीं पता लगा। आप ये लोग को वो परवाह नहीं है ना, ये लोग को वो परवाह नहीं है। बैग के सामने किसी को जाने नहीं दे रहा। क्यों? जिंदा है तो बैग चाहिए ना हमें। अभी ट्रेन स्लो जा रहा था, डायरेक्ट आके पीछे से मार दी, 4-5 पलट गया। वो হঠাৎ করে আমি তো ট্রেনে ছিলাম, সামনের 5 নম্বর বগিতে। হঠাৎ করে একটা বড় ঝাটকাইলো, আবার পরে দেখলাম পিছন দিয়ে লামার পরে দেখলাম পিছনের বগি একটা ছুটে গেছে। ছুটার পর এইদিকে এসে দেখলাম অনেক ক্ষয়ক্ষতি। একটা পিছনের বগিটা ভিতরে ঢুকে গেল, উপরে 2 নম্বর বগিটা উপরে উঠে গেল। এটা আস্তে আস্তে ছিল, খুবই স্লো ভাবে ছিল, কিন্তু ওই মালগাড়িটা খুবই স্পিডে ধাক্কা দিল পিছন থেকে। প্রশ্ন উঠছে, দেশ যখন বুলেট ট্রেনের স্বপ্ন দেখছে, তখন আর কতবার রেল দুর্ঘটনার দুঃস্বপ্ন ফিরে ফিরে আসবে? আবির দত্ত, বাচ্চু দাস, রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ।